কৃতজ্ঞ। আপনারা অলওয়েজ আমাকে এই সুযোগটা দেন দু এক কথা বলবার জন্য। কারণ তো আপনারা বুঝতেই পারছেন মমতা দিদি কি বলতে চাচ্ছে, প্রেস মিডিয়া নাকি এক পক্ষ হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা একটু দেখবেন শেষ অবধি, অনুরোধ রইব ভিডিওটা শেষ অবধি দেখবেন ভাই, কথাগুলো একটু শুনে যাবেন। মমতা দিদি আবারও কি বলছে যে আমাকে মানে বাইরে বেরোতে দিচ্ছে না, তা নিয়ে কিছু কথা বলবে, আপনারা অবশ্যই একটু শুনে যান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করার যেহেতু মাধ্যমে। এখানকার প্রেস দেখেন মিডিয়া একপক্ষ হয়ে গেছে, আমার তাতে কোনো দুঃখ নেই বা রাগ নেই। তারা তাদের কাজ করছেন ব্যবসায়িক স্বার্থে। সেই জন্য আমি নিজে আসি এই কারণে যে আমার কিছু বলার থাকলে রোজ রোজ বলাটা তো শোভা পায় না। আর মানুষ, আপনারা বিভিন্ন কর্মব্যস্ত জীবনে ব্যস্ত থাকে, আপনাদের ব্যস্ততার টাইম নিয়ে রোজ রোজ ফেসবুক করা আমার পক্ষে মানায়ও না। তাই যেহেতু আমাকে রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না, কোনো রাজনৈতিক কর্মসূচির পারমিশন দেওয়া হচ্ছে না, আমাকে কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে, সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, গণতান্ত্রিক অধিকার যা আমাদের আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 তো অনুরোধ রইবে ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না, কথাগুলো শুনে যান। অন্য রাজনৈতিক দলগুলোকে পারমিশন দিলেও এটা হচ্ছে আমাদের চক্রান্ত করে, না থাকবে নাম, না থাকবে নিশানা। যদি রাজ্যের প্রধান এটা বলে, তো ন্যাচারালি রাজা যা বলে তার দ্বিগুণ করে তার পারিষদ। আজকে দুঃখের ব্যাপার, আমাদের সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের প্রায় হাজার হাজার কেস দেওয়া হয়েছে। যারা জানে না তাদের অপরাধ কী। জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে, মিউনিসিপ্যালিটিগুলো দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে, এবং ঘরে বসে ডিলিমিটেশন করছে। সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। তাহলে বুঝুন সেন্সাসে কার নাম থাকবে আর জনগণনায় কার নাম বাদ যাবে। আবার যে আরেকটা এসআইআরের পাল্টা এসআইআর হচ্ছে না, এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি। এর জন্য তো আমি সুপ্রিম কোর্টেও গিয়েছি। তো ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে যাবেন, দেখেন কথাগুলো আরো শুনুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আজও নীরবে নিভৃতে কাঁদে। এর জন্য গণ আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার। সবাইকে একজোট হয়ে লড়ার দরকার। যারা ভাবছে আমি একেলা লড়বো, আমাকে তো পারমিশন দিচ্ছে মিটিংয়ে। তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জিকে নাইবা দিল, তাতে আমরা গেনার হব। আমি বলি তারা সবচেয়ে বড় লুজার। আমি আইন মেনে চলি বলে পারমিশন চাইছি, কিন্তু মনে রাখবেন আইন যদি বেলাইন হয় প্রশাসনের কাছে, তাহলে মনে রাখতে হবে আমাদেরও প্রোগ্রাম করার অধিকার আছে, আন্দোলন করার অধিকার আছে। আমার খুব খারাপ লাগছে। আমি প্রথমে এই ছবিটা আপনাদের দেখাবো, যেটা আমাদের সবসময় বিরাজও করে। এবং জাতির নেতা যেমন আমরা গান্ধীজিকে বলি, তেমনি আমরা বলি জয়তী নেতাজি, জয় হিন্দ তার স্লোগান। দেখুন এখানে সমস্ত অল ইন্ডিয়া বাংলার সমস্ত নেতৃবৃন্দের ছবি দিয়ে আমরা সকাল থেকে প্রার্থনা সঙ্গীতের মতো আমরা তাদের প্রার্থনা করি। তারাই আমাদের আইকন। তো সকল ভাইদেরকে আমি একটাই কথা বলতে চাই, ভিডিওটা অবশ্যই একটু বেশি পরিমাণে লোকদের দেখার এবং শোনার সুযোগ করে দিবেন। দেখেন মমতা ব্যানার্জি আবারও লাইভে এসে বা ক্যামেরা এসে কি বলছে আপনারা অবশ্যই জানতে পারলেন, শুনতে পারলেন। যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর মমতা দিদির সাথে কে কে আছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে বলে যাবেন, যাতে দেখে যেন বুঝতে পারি আমি। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই। তিনি কিন্তু আমাদের